সুজিত এরকম একটা ডাল ভাঙার প্রচেষ্টা দেখাবি। রাধা রাধা বন্ধুরা, আমি শ্যাম, বাংলার মাঝে ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো এখন আছি দোকানে, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা সব এই যে বন্ধু বান্ধব দেখতেই পাচ্ছ। তো হঠাৎ করে আমাদের পিকনিকের প্ল্যান হলো। সুরজিৎ ভাই এখন কোটিপতি লোক। না, পিকনিকের টাকা তোলা হচ্ছে, পিকনিকের টাকা তোলা হচ্ছে, এগুলো দিয়ে পিকনিকের টাকা তোলা হচ্ছে, হবে, পার্টি হবে, পাউডি হোগা, পাউডি। কিচ্ছু দরকার নাই, তুই অতগুলা রাখে দে, আমার শুধু এটা দে। তো এখন সবারই মুড হলো পিকনিক করার। তো বন্ধু বান্ধব সব টাকা আমরা উঠাচ্ছি। আর এইদিকে আমার একটা সেট আপ বাইরে গেছিল, যেগুলা দোকানে আসলো। এখন সাগর ভাই মাল লোড দিচ্ছে দোকানে, এই টোটো করে এসছে মাল, বাইরে আরো আছে এক পিয়ার মাল। তো সব পিকনিকের আয়োজন করার জন্য টাকা পয়সা উঠানো হচ্ছে, বেশি না 4-5 জন মিলে আমরা করছি। এদিকে ধনঞ্জয় আছে, সুরজিৎ ভাই আছে, উৎপল আছে, আর এদিকে সুকান্ত আছে। তো এই 5 জন মিলে পিকনিক খাওয়ার প্ল্যান চলছে। তো পিকনিকটা আমরা কি দিয়ে করি আর কিভাবে হয় একটু দেখো তোমরা সবাই। মাংস পাবি তো, চাপ নেই, মাংস পাবি তো, সবার ফোন করে ভাই আমার ফোন করলে বুঝতে হবে না। আমি এই দোকান না তোর তোর এই ওর কাছে তো নাম্বারটা দে আমাদের। সব নিয়ে আসছিস, মেশিন আর টেবিলে যা। বিরিয়ানি খাওয়া বন্ধ আমার। সেই চরম কিন্তু ধনঞ্জয় একটা কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক না, ঠিক না, বিরিয়ানি খাওয়া কিন্তু চরম হবে। তাহলে এখানে কত ঝামেলা করার দরকার নেই। চল টোটো নিয়ে সবাই বিরিয়ানি খাই। বন্ধু আমার বিরিয়ানি খাবো। দিলাম পিকনিক খাবে 100 টাকা করে, এখন বলছে আমি বিরিয়ানি খাবো। বিরিয়ানি খেতে যাবি না কি করবি? বিরিয়ানি বিরিয়ানি সো একটা কথা বলি, নরমালি ভালো, এটা মধ্যে ব্লগ ঢুকাচ্ছিস কেন? হ্যাঁ সবে হবে, তুই বল তুই। সবে যৌবন শুরু, সে নাকি আবার বলে আমি হচ্ছে জনি সেনার গুরু। A few moments later. বন্ধুদের সঙ্গে অনেক আড্ডা হলো। তো এই ছেলে পেলে সব বাজার করে নিয়ে আসছে। দেখো আমার দোকানের সামনে পিকনিকটা হচ্ছে। এখন হচ্ছে রসুন ছিলা পর্ব। ধনঞ্জয় বস আমাদের রসুন ছিলছে। খাই যা খাই যা খাই যা। আজকে না ভাই, অন্যদিন ইন্ডিয়ান স্কেটার স্বপন, দেখে নাও দাদা হবে এটা আমার। तो गाइस आज मैं इस पिकनिक में भाई अटेंड नहीं कर सकता हूँ क्योंकि घर से बहुत ज़्यादा प्रॉब्लम हो रहा है, तो आई एम सो सॉरी, मुझे माफ़ कर देना। এ থেকে যাও না। ना भाई ना, কোথায়? তো আমাদের পিকনিকে কি কি হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। মেইন আইটেম হবে মাংস, দ্বিতীয় আইটেম হবে মাংস, তৃতীয় আইটেমও হবে মাংস। শুধু মাংস মাংস, এটা হচ্ছে ব্যাপার। তো চলো সঙ্গে থাকো, আরো কি কি হচ্ছে দেখাচ্ছি তোমাদের। জলগুলো এত ঠান্ডা কেন? ফ্রিজের থেকে বের করা দাদা। বান্টিলটা দাও। বালতি না কি জিনিস রে? বালতিতে আবার কি জিনিস রে ভাই? বালতি। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমাদের দেশি উনান, সাগর ভাই উনান ধরাচ্ছে। শর্টকাটে পিকনিক, 3টা ইট দিয়ে গল্প শেষ। কান্না করছে কোনো বুড়ো? কি আর বলবো, বউটা মারা গেছে অল্প বয়সে। এর কথা বলা যায় না, ফোন করে দিই। তো বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে। এই সাগর ভাই ভাতের মার গালছে, ধন্যবাদ চুরি করতে যাচ্ছে, এ দেখে নাও। বন্ধু বললাম তো আমার যা ধরা যেন না পড়িস বন্ধু। বন্ধু ধরা বললে তোর নাম বলবো, আহ, ধরা বললে তোর নাম বলবো। ফোনটা করে। এখনই হ্যাঁ, দেরি করে কি করবি? রাত তো অনেক হয়ে গেছে, আমি বাড়িতে তাহলে ফোন করি। হ্যাঁ ফোন করে দে। তো আমাদের দেশি পিকনিক, দেশি কালচার আর উপস্থিত বুদ্ধি। আদা আছে এখানে, এই যে দেখে নাও। আদা থ্যাতলানো, আদার কাটার কোনো কিচ্ছু নেই, তার জন্য এই যে ছোট হাতুড়ি আছে দোকানের, এই হাতুড়ি দিয়ে পিটাচ্ছি আদা, থেতলে নিচ্ছি আদাগুলোকে। তো কিছু খারাপ ভেবো না, হাতুড়িটা ধোয়া আছে। আর এইদিকে বুড়োদা, আমাদের বুড়োদা মুরগির পা ঠ্যাং পুরাচ্ছে, ঝলসে দিচ্ছে। আর এখানে পিকনিক করছি দোকানের মধ্যে। একটা কাকিমা এই যে পাতার বস্তা এনে দিয়েছে আমাদের রান্না করার জন্য। ঠান্ডা কুটি আছে। যা ওই ওখানে ওই 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 আর ওর বাড়িতে যা।
তো আমরা সিনটা চুরি করে পিকনিকটা করতে চাইছিলাম, কিন্তু যার সিনটা চুরি করব সে নিজেই বলছে ভাই তোরা চুরি করিস না, আমি পাতা দিচ্ছি, ওই পাতাতে তোরা রান্না কর, তাও নিজে আমার সিনটাকে হাত দিস না। তো সেই কারণে এই যে পাতা দিয়ে গেছে, পাতা দিয়ে এখন আমাদের মাংস রান্না হবে, ভাতটা হয়ে গেছে। আর এইদিকে পা পোড়াচ্ছে পুরো। আর দুজন বন্ধু গেছে ধনেপাতা চুরি করতে। তো থাকো আরও সঙ্গে, কি হচ্ছে দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, এই পিকনিকের মাংস রান্না করার দায়িত্ব আমার উপর পড়েছে, আমি কোনো কাজ করিনি। ওরা এখন মাংস রান্না করতে পারবে না, আসলে কেউ নেই। এখন বুড়ো ভাই মাংস ধুচ্ছে আর আমি রান্না করছি। মাংসের জন্য পেঁয়াজ রসুন এই সব দেওয়া আছে কড়াইয়ে, সবগুলো কষে নিচ্ছি। মাংস আছে আমাদের এখানে 1.5 কিলো মাংস, বালতি ভর্তি দিয়ে দেবো। তো পেঁয়াজ রসুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন মাংস দিবে। বুড়ো ভাই মাংস থেকে দিচ্ছে সব। দেশি পিকনিক বস, লবণই পড়েনি। এই যেগুলা বাজার করছে ছেলেগুলা, মুখটা দেখা, ছেলেগুলা বাজার করছে, সব কিছু নিয়েছে, ঠিক আছে, মশলা কোনো বাদ দেয়নি। মশলা যেগুলো মশলা লাগবে না সেই মশলাগুলোও নিয়েছে ওরা, কিন্তু একটা বড় কথা, মশলার জন্য মাংসের জন্য যে লবণটা দরকার হয় সে লবণটাই নেয়নি ওরা দোকান থেকে। কি বলবো আর এইসব বাজারে। তো দেশি পিকনিক, কেউ কিছু মনে করবে না, আমাদের মাঝে মধ্যে এই ধরনের পিকনিক হয়। আসলে বন্ধুরা সবাই মিলে আসছিল দোকানে, তো আড্ডা মারতে মারতে হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে চল বন্ধু সবাই মিলে পিকনিক করি। প্রথমে বিরিয়ানি খেতে যাওয়ার কথা ছিল, তো একটা বন্ধু বাইরে খাওয়া নিষেধ আছে, তো তার জন্যে ওর জন্যই করা, বিশেষ করে পিকনিকটা। ও বাইরে খাবে না কোনো জিনিস, তো ওই জন্য আমরা ভাবলাম বাইরে কেন খেতে যাব, সব কিছু আমাদের দোকানেই রেডি। তো এই জন্য পিকনিকটা করে ফেললাম। 5 জন বন্ধু, 1.5 কিলো মাংস। তো রান্নাটা কেমন হচ্ছে, কোনোদিন রান্না করিনি, বিশেষ করে মাঝে মধ্যে দিয়ে একবার হয়তো করেছি। তো রান্নাটা কেমন হচ্ছে একটু দেখে বলো তোমরা, কমেন্ট করে জানাও মাংসটা টেস্ট হবে কি না। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো সেটাও কমেন্ট করে জানাবে, আর ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হচ্ছে সুজিত, এরকম একটা ডাল ভাঙার প্রসেসটা দেখাবি নাকি? জানি তো। এই ডাল আসতে দাও হ্যাঁ, ডাল আসতে দাও, ঝোলটা চাকে দেখো কেমন হয়েছে। ডাল আসতে দাও। চেটে দে না, চেটে দে। হালকা ডাল দাও, জিনিসটা ভিতর থেকে সিদ্ধ ইয়া হয়। আমাদের রান্না কমপ্লিট মোটামুটি। আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কষা মাংস, আর ভাত দিয়ে খাওয়ার জন্য ঝোল করা হচ্ছে। আর এই মাংসটা করা হয়েছে মেন টেস্ট করার জন্য কেমন হয়েছে না হয়েছে। তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট, এদিকে ভাত এখন হচ্ছে। ভাত আমাদের পায়েস হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব চলছে। বন্ধু বসিস না, বন্ধু মাংসটা দিয়ে দে। আরে মাংস দিয়ে দিই না কেন, তুই কি আছে আমাকে দিতে যেন ভুলিস না ভাই, আমার পাতা খালি আছে এখনো। হাত লাগা। ওই ভাত নিয়ে বসে পড়ছি আমরা। হ্যাঁ, একটা খালি একটা নিলি। তো এটা নয়। ভাত আমাদের সত্যি কথা বলতে পায়েস হয়ে গেছে, শুধু এর কারণে এই যে, আর এই যে বুড়ো লেগ পিস, অসাধারণ। যে পা পুরালো সে পা খাচ্ছে। কেমন হয়েছে রান্না ভাই? খুব খিদা পাইছে। বুড়ো রান্না কেমন হয়েছে? খুব অসাধারণ। তাই সাগর, পেঁয়াজ ফাটা। আমার উৎপল, পেঁয়াজ কেন দিসনি ভাই একটা? উৎপল রান্না কেমন হয়েছে রে? আমি এখনো খাইনি। পরে ভাতটা আছে, ওটা যখন নেবে তখন ঝোল। পরের রাউন্ডে থুই দে না। তো ঝোলটা তো আমি 2-4 পিস মাংস তো তুই পরে লাগলে তুই নিস, আমরা যদি না খেতে পারি। কি মাংস খেতে পাবি না মানে? হাড়ি করা কিছু না ভাই, তুই বললি যেটা সেটাই বললো। বন্ধুরা এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, তো এখন আর কেউ বাড়ি যাবে না। এখন রাত মোটামুটি বাজে হচ্ছে গিয়ে 12টা। তো সবাই এখন আছি দোকানে, এই বুড়ো ভাই শুয়ে পড়ছে দেখতে পাচ্ছ, আর উৎপল ফোন টিপছে, ধনঞ্জয় ভাই কম্পিউটার টিপছে।
তো আজকে কেউ আর বাড়ি যাবে না, আজকে সবাই মিলে আমরা দোকানে থাকবো। যাবো কারণ না, যাতে দেইনি। ও তো যাই হোক, যাতে দেয়নি, আমি যাতে দেয়নি, আমি যেতে দেয়নি কাউকে। তো অনেকদিন পর বন্ধুরা সবাই মিলে এক জায়গায় হয়েছি, তো আমি বললাম সবাইকে যে থাক আজকে সবাই মিলে একটু আড্ডা মারি। তো বেশি রাত করে আড্ডা মারবো, যা হোক কেউ ঘুমাবে না আজকে, তো এই কারণে সবাইকে রাখা। তো আজকে সবাই এখানে আছি, সব বন্ধুরা মিলে আড্ডা মারবো। তো আর একটা কথা, আমাদের যে পিকনিকটা করলাম সেটা হচ্ছে সম্পূর্ণ দেশি পিকনিক। আমরা গ্রাম অঞ্চলে বাড়ি আমাদের, তো গ্রাম অঞ্চলে পিকনিক করলে আমাদের এইভাবেই হয় বিশেষভাবে। তো এতে খারাপ ভেবো না কেউ কোনো কিছু, বা খারাপ মাইন্ডে নিয়ে নেও কোনো কিছু। যা আলোচনা হয়েছে বা যা কথা হয়েছে, সে হয়তো দু একটা কথা খারাপও বলেছি আমরা, তো সেগুলো খারাপ মনে করো না কেউ। তো এই বলে ভিডিওটা আর বেশি লম্বা করবো না। যদি আমাদের পিকনিকটা ভালো লাগে বা ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে। তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না, তো শর্টভাবে ছেড়ে দিলাম। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাইকে গুড নাইট, রাধে রাধে।